প্রিয় শিক্ষার্থী 45তম BCS প্রিলিমিনারি প্রস্তুতি কোর্সের আজকের ভিডিও ক্লাসে আপনাকে স্বাগতম। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আজ থাকছে বাংলা ভাষা ও সাহিত্য অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? সঠিক উত্তর হচ্ছে মধ্যযুগে। প্রাচীনতম সাহিত্যকর্ম নিচের রামায়ণ। রামায়ণ রচয়িতার নাম কি? রামায়ণ রচয়িতার নাম হচ্ছে বাল্মীকি। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায়। সীতা কোন কাব্যের চরিত্র? সঠিক উত্তর হচ্ছে রামায়ণ। বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? বাংলা ভাষায় রামায়ণ প্রথম রচনা করেন কৃত্তিবাস। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান গিয়াসউদ্দিন আজম শাহ। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম হচ্ছে চন্দ্রাবতী। বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কিশোরগঞ্জ। মহাভারতের রচয়িতাকে? মহাভারত এর রচয়িতা হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদককে? সঠিক উত্তর হচ্ছে কাশিরাম দাস। পরাগলি মহাভারত খ্যাত অনুবাদকের নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। দ্রৌপদীকে? দ্রৌপদী হচ্ছে মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। গান্ধারী চরিত্রটি পাওয়া যায় মহাভারতে। কুরুক্ষেত্রের যুদ্ধ কত সময় ব্যাপী চলেছিল? সঠিক উত্তর হচ্ছে 18 দিন। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? সঠিক উত্তর হচ্ছে প্রণয়োপাখ্যান। প্রণয়োপাখ্যানগুলোর মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে মানবিক প্রেম। বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইউসুফ জুলেখা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর। সবচেয়ে প্রাচীন রোমাঞ্চমূলক প্রণয়োপাখ্যানের রচয়িতা শাহ মোহাম্মদ শগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজ কর্মচারী ছিলেন? সঠিক উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? ইউসুফ জুলেখা হচ্ছে রোমান্টিক প্রণয় কাব্য। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা মার্শিয়া সাহিত্যের লেখক কে? আব্দুল হাকিম। লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারাম খান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব। দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে জমিদার নিজাম শাহ। গুলিয়ে বকাউলি গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ মুকিম। সপ্তপয়কর কার রচনা? সপ্তপয়কর হচ্ছে সৈয়দ আলাওলের রচনা। নবীবংশ পুস্তকটি রচনা করেছেন সৈয়দ সুলতানা। কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থটির রচয়িতা আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন? বঙ্গবাণী কবিতাটি রচনা করেছেন আব্দুল হাকিম। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি।
এ পংক্তি দুটি কোন কবির কবিতা হতে উদ্ধৃত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আব্দুল হাকিম। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কবিতাংশটি কবি আব্দুল হাকিমের। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রমে তসি আমি সর্বজন। কোন কবির রচনা? সঠিক উত্তর হচ্ছে আব্দুল হাকিম। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে আপে অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে স্বয়ং। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? আলাওলের তোহফা হচ্ছে নীতিকাব্য। তোহফা কাব্যটি কে রচনা করেন? সঠিক উত্তর হচ্ছে আলাওল। পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে আলাওল। হিন্দু পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? সঠিক উত্তর হচ্ছে হিন্দি। কোন গ্রন্থখানি রোমান্টিক প্রণবাখ্যান? সঠিক উত্তর হচ্ছে পদ্মাবতী। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ফার্সি এবং আরবি। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু হচ্ছে নীলকরদের অত্যাচার। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে? সঠিক উত্তর হচ্ছে প্রবণ। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানানে লেখা শব্দটি হচ্ছে শূন্য, তালবস্য দীর্ঘ নয় জফলা। খনার বচনের মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। মাগো ভাবনা কেন গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে অতি। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1872 সালে। কোনটি বিশ্লেষণবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে জীবনী। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ওরা কি করে। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পাঠক। বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটকটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর। দ্রবণ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় দ্র যোগ অন। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দ সহযোগে গঠিত? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি এবং ফার্সি। সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। কোন চরণটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা। যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় প্রকাশ করলে হবে অত্যুৎপন্নমতি। এক কথায় প্রকাশ করো যা পূর্বে দেখা যায়নি। সঠিক উত্তরটি হবে অদৃষ্টপূর্ব।